রেখেছিল কেন? এটাই তো তোরা রেখেছিলিস? হ্যাঁ, সেদিন এখানেই তো পুঁতে রেখে গেছিলিস, তাই তো? কি দিয়ে করেছিলিস খাল? কোদাল দিয়ে খাল করেছিলিস। কোদালটা কোথায়? তোর বাড়িতে? ভরতপুর থানার রহিদুল ইসলাম 5 দিন নিখোঁজ থাকার পর গ্রামের কবরস্থানায় মিলল লাশ। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর গোসাইপাড়ার রহিদুল ইসলাম বয়স 38 বছর গত 19/6/2025 তারিখে রাত্রি থেকে নিখোঁজ থাকেন। বাড়ির লোকজন জানান যে সন্ধেবেলায় বাড়ি আসার পর আবার রাত্রে আনুমানিক 10টার দিকে বাইরে বের হন রহিদুল ইসলাম। তারপর থেকে রহিদুল ইসলামের কোনো খোঁজ খবর নেই। বাড়ির লোকজন ভরতপুর থানায় একটি মিসিং ডায়েরি করে। ভরতপুর থানার পুলিশ প্রশাসন ওই নিখোঁজ ব্যক্তি রহিদুল ইসলামের খোঁজে তল্লাশি শুরু করে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পাশের বাড়ির এক ব্যক্তিকে থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করতেই সে স্বীকার করে তার সঙ্গে আরেকজন ব্যক্তি ছিল। স্বীকার করে দুজনে রহিদুল ইসলামকে সে খুন করে মাঠে একটি কবরস্থানে পুঁতে রেখে দেয়। ভরতপুর থানার পুলিশ ওই দুই ব্যক্তিকে কান্দি আদালতে পাঠায় এবং পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করেন। কান্দি মহকুমা আদালত পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আজ ভরতপুর থানা প্রশাসন ও কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক সহ ভরতপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক ওই ব্যক্তিদের নিয়ে কবরস্থানে যায়, যেখানে রহিদুলের দেহ মাটিতে পুঁতে রেখেছিল। সেখান থেকে দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয় পোস্টমর্টমের জন্য। ভরতপুর থানা এলাকায় একটি ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনায় সারা ভরতপুর এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে। রহিদুল ইসলামের একটি মেয়ে, একটি ছেলে 7 বছরের ও একটি ছেলে 4 বছরের বয়সের বলে জানা যায়। দেহটি কবরস্থান থেকে তোলার সময় গ্রামের বহু মানুষ এলাকায় এসে হাজির হন রহিদুল ইসলামের দেহটি দেখবার জন্য। রহিদুলের পরিবার সহ মা, বোন, ভাই সকলে ঝিকরে কবরস্থানে এসে হাজির হন এবং কান্নায় ভেঙে পড়েন। সাক্ষাৎকারে কে কি বললেন শুনুন। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। বৃহস্পতিবার রাত 9টা থেকে। আমি ছিলাম না এখানে, আমি আমার বাবার বাড়িতে ছিলাম। পরের দিন সকালবেলায় আমার শাশুড়ি আমাকে জানায় যে আমাদের ওইখানে, আমার বাবার বাড়ি রাজারামপুর। আপনি কতদিন থেকে বাবা বাড়িতে ছিলেন? আমি ওইখানে 4 মাস থেকে আছি। এই শুক্রবার কলকাতা গেছিলাম ডাক্তার দেখাতে, শনিবার আমি বাড়ি গেছি। কি অসুখ হয়েছে আপনার? আমার এসলি বলে একটা রোগ হয়েছে। এই যে ধরুন 19 তারিখের পর থেকে যে আজকে এই যে বডি পাওয়া গেল এবং আপনারা দেখলেন যে কে মেরে দিয়েছে সেটাও নির্ধারিত হলো, কি কারণে মেরে দিয়েছে বলে মনে করছেন? জানি না। কি চাইছেন আপনি স্ত্রী হিসাবে? আমি জানের বদলে জান চাই, যেমন আমার ছেলে। আমরা ওর ফাঁসি চাই, যে এই ঘটনা ঘটাইছে তাদের সবার ফাঁসি চাই। যারা মেরেছে এদের সঙ্গে কি আগে থেকে কোনো সম্পর্ক ছিল? না, মেল মহব্বত ছিল না, এমনি আমাদের পাড়া প্রতিবেশী। হ্যাঁ, না না, কিভাবে জানতে পারলেন খুন হয়েছে? পুলিশ তদন্ত করে বলেছে। কি নাম আপনার? আমার নাম সার্জিনা খাতুন। রহিদুল ইসলাম। আমার একটা ছেলে, একটা মেয়ে। মেয়েটার বয়স 7 বছর আর ছেলেটার বয়স 3 বছর। 19 তারিখে আমি 19 তারিখে রাত্রিবেলায় 9টা মানে 8:57 ওর মোবাইলে ফোন আছে। তখন আমার মা বাড়িতে উপস্থিত ছিল, আমি আমার বাচ্চা আমার বাড়ি আছে সেখানে উপস্থিত ছিলাম। দিয়ে তখন বাড়ির সামনে কাদা হচ্ছে বলে, বৃষ্টি পড়ছিল, কাদা হচ্ছে। দিয়ে ওই কাদাটা গাড়ি ধুয়েও গাড়িটা ভেতরে ভরার পর কানে কিন্তু ফোন লেগেছিল। আমাদের পাড়ার একটা ছেলে, বাচ্চা ছেলে, ওকে ফোন করেছিল। 8:57 লাস্ট কল ওর সাথে হয়েছিল। যে বাচ্চাটা জিজ্ঞেস করেছে, মামা তুমি আসবে না? ওই ছেলেটা ওর দোকানেও একটা ব্যবসা করতো, দোকানে সবসময় বাচ্চাটা থাকতো। তো ওকে জিজ্ঞেস করছে, মামা তুমি আসবে না? তা বলেছে না রে, গাড়িটা ভরে দিয়েছে, খেয়ে দিয়ে ঘুমাবো। এই কথা কিন্তু বলেছে। মা কিন্তু ওই কথাটা শুনেছে। শোনার পর মা দেখছে এত সকাল সকাল আসে না, 9:30 নাগাদ কি 9:30 নাগাদ তো প্রতিদিনই বাড়ি আসতো। দিয়ে তখন মাদের ঘড়ির টাইমটা দেখেছে, তখন 8:50 বাজে। মা যখন টাইম দেখে, ও যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন কিন্তু 57 লাস্ট কল ফোনে ধরে কিন্তু বেরিয়ে যায় বাড়ি থেকে। তারপরে মা ভাবছে প্রতিদিন যেমন রাত্রে আসে, আমাদের বড় ডাইনিং এর দরজা আছে। উদ্দেশ্য আমাদের কারোর সঙ্গে শত্রুতা নাই। ওই যে ছেলেটা করেছে বলছে, ওর সঙ্গে কোনদিন পারিবারিকও আমাদের কোনো ঝামেলা হয়নি। এখন শুনছি ওই নাকি খুন করে এখানে ঝিকরাতে একটা কবরস্থানেতে পুঁতে দিয়ে গেছে। ওর নাম হচ্ছে জিগর শেখ। ওর বাড়ি আমার বাড়ির পাশেই। সেটা আমাদের ধারণা নেই।
আমরা ওকে কোনোভাবেই সন্দেহ করিনি। আমরা 19 তারিখে যখন এরকম ঘটনা ঘটলো, 20 তারিখে আমি একটা সিসি, আমার বাড়িতে একটা লজ আছে, সিসি ক্যামেরা চেক করি, দেখে 8:57 ওই সামনে দোকান থেকে জল কিনেছে, জল কিনেও বাড়ির দিকে এসছে, তারপরে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর ঢোকেনি। রাত্রি যখন 11টা 12টা তখন মা ঘুমিয়ে গেছে যে হয়তো আসবে। মানে আমরা প্রথমে ভরতপুর থানাতে একটা নোটিশ জারি করি যে আমার ভাই মিসিং করে 20 তারিখে নোটিশটা জারি করি। জারি করার পর পুলিশ কিন্তু তদন্ত হয়তো নিজেদের মতো শুরু করেছিলেন। শুরু করার পরে 20 তারিখে বিকালের দিকে ওর তো পুরোভাবে আমরা সবাই তদন্ত করি, যত আশেপাশে যে সুসাইড করেছে কিনা, যত জায়গায় গাছপালা পুকুর আছে সব জায়গায় আমরা খুঁজি, কোনোভাবে পাই না। পুলিশের নাম দিয়েছিল, হ্যাঁ পুলিশ না কারোর নাম উল্লেখ করে আমরা দিইনি, শুধু আমার দাদা মিসিং বলে একটা ডায়েরি করেছিলাম। যেহেতু শনি রবিবার পড়ে গেছিলো, রেজাল্টটা আসতে একটু সময় লেগেছিল। আজকে কালকে রাত্রে পুলিশ যখন কল লিস্ট বার করেন ওনাদের প্রসেস অনুযায়ী, মানে তার আগে শনিবারের দিন বিকালে পুলিশ এসেছিলেন, এক জায়গায় মাঠের দিকে জুতো পড়েছিল, যে এই ছেলেটা খুন করেছে বলছে তার বাড়ির কাছে জুতো পাওয়া গেছিলো, এক জায়গায় সমানভাবেই জুতোটা রাখা, যেমন পায়ে থেকে আমরা খুলে যেভাবে রাখি ওরকম জুতোটা রাখা ছিল। সঙ্গে সঙ্গে আমরা ভরতপুর থানাকে জানাই, ভরতপুর থানা থেকে মেজবাবুরা আরও অন্যান্য স্টাফরা এসে ওনারা ইনকোয়ারিটা করেন। ঠিক আছে, ইনকোয়ারি করে দেখে পুকুরটা তারপরের দিন জাল নিয়ে টানা হয়, ওখানেও ছিল না। তারপরের দিন কল লিস্ট, কালকে সকাল নাগাদ কল লিস্ট আসতে লেট হয়েছিল, সন্ধ্যা নাগাদ কল লিস্ট আছে, ওর কল লিস্ট দেখে ওই ছেলেটাকে তুলে নিয়ে যাওয়া হয় রাত্রে। হ্যাঁ, ওই ছেলেটাকে নিয়ে গিয়ে থানাতে জিজ্ঞাসাবাদ করেছে, ওকে যখন নিয়ে যায় ও একটা কথা বলেনি। রাত্রে 9:30 থেকে 10:30টার মধ্যে নিয়ে যায়, তখন কিন্তু একটা কথা বলেনি, ও কিন্তু সোজাসুজি থানাতে চলে যায়। আজকে সকালে যখন আমরা উঠলাম দেখছি ওর বাড়ির লোকরা সব একে একে মানে একসঙ্গে সবাই না, একে একে উঠে গিয়ে, ছেলেটার নাম আমার নাম খুশি বেগম, আমি ওর বোন, আমার বোন ওটা আমার ভাই দাদা রহিদুল ইসলাম।